আজকে দীর্ঘ পথযাত্রা গন্তব্যে পৌঁছলাম। আমরা কঠিন পথযাত্রা ছিল। যখন সরকারি প্রথম আসলাম, আমার প্রথম দৃষ্টি ছিল লেবার রাইটস এর উপরে। এবং আইএলওর যিনি প্রতিনিধি আসতেন তার সঙ্গে আছেন, তাকে ডাকলাম। তিনি বললেন যে কিছুই করা হয়নি। আমি বললাম যে এরকম কিরকম কথা এটা। তখন উনি বিস্তারিত বর্ণনা দিলেন যে কি কারণে। ওনার সঙ্গে বারে বারে বৈঠক করলাম কিভাবে এটা উত্তরণ করা যাবে। আমি বলতে থাকলাম যে এটা করা দরকার। ব্যবসায়ী যারা কারখানার মালিক তাদের সঙ্গে বসলাম, বোঝালাম যে এটা স্বাক্ষর করা মানে আপনাদেরও উপকার, তাদের। আমার দায়িত্ব হলো এই সরকার যতদিন আছে এর ভেতরের কাজটা করে যাওয়া, এটা আমার একটা প্রধান দায়িত্ব। তখনও বুঝি নাই যে এটার মধ্যে কি আছে। আমার বললো যে আগামী জেনেভা বৈঠকে যেতে হবে, সেখানে আপনাদের এই ব্যাখ্যা করতে হবে কেন আপনারা এটা করছেন না পর্যন্ত। অতীতের ব্যাখ্যাগুলো কি ছিল বোঝার চেষ্টা করলাম, কেন হলো না। ওই অবাক কাণ্ড, রানা প্লাজার ঘটনার সময় সবকিছু সামনে আসলো, সারা দুনিয়ার সামনে আসলো। আমাদের লেবারদের, শ্রমিকদের যে পাওনা, তাদের যে অধিকারগুলো, কোনোটাই কোথাও স্বীকৃতি নাই। রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই 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 জিনিসগুলো করে ফেলবো। তা বললাম যে তা তো হয়ে গেল, তারপরে রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা, এখন কি হলো? তখন বলছে এক পর্যন্ত কিছু হয়নি। আমি তো অবাক হয়ে গেলাম। রানা প্লাজা সেই কবেকার ঘটনা, এখনো পর্যন্ত হয়নি, শুধু হবে 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 বলছে। আমাদের প্রত্যেকবার বলে হবে হবে। তা বললাম যে না, এবার হবে, এটা আমরা করে যাবো আমাদের মেয়াদকালে। এটা আমাদের একটা বড় দায়িত্ব হলো এই কাজটা কনভেনশনে সই করা, এটা আমাদের বড় দায়িত্ব। কনভেনশন এতগুলো ছিল তখন আমি বুঝিনি। আমি বুঝছি যে একটা কনভেনশনে সই করলে বোধহয় আমরা উত্তরণ হয়ে যাব। তখন মন্ত্রণালয়কে বললাম যে এটার পেছনে লাগতে হবে। তো যখন জয়েন করলো তাকেও বললাম যে তুমি এটার পেছনে লাগো, এটাই তোমার প্রধান কাজ। সাখাওয়াত আসলো, তাকে বললাম যে এটা একমাত্র কাজ, তোমার প্রধান একমাত্র কাজ, এটা আমরা থাকা অবস্থায় এটা সমাপ্তি পর্বে নিয়ে যেতে হবে। আজকে সেই শুভ দিন। তোমরা যারা এর মধ্যে এটার পেছনে খেটেছ এবং বিশেষ করে সাখাওয়াত এবং লুৎফর দুইজনেই বিশেষভাবে খেটেছে, তাদের সবার জন্য অভিনন্দন। আমরা জোরে একটা হাত তালি দিই। এটা হলো প্রথম ধাপ। আমরা এই প্রথম ধাপ উত্তরণ করলাম, এখানে শেষ না। কাজে আর বহু ধাপ যেতে হবে, সেটার পেছনে থাকতে হবে। এবং সই করলে আমাদের কাজ শেষ হলো না, শুরু হলো মাত্র। সই করে বাস্তবায়ন করা, কাগজে লিখে দিলাম এই অধিকার তোমার, তারপরে ফিরে গেলে কিছু কোনো অধিকার আসে। অধিকার কিন্তু কাগজে লেখাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমি হালকা ভাবে নিচ্ছি না। ওইটা কাগজে একবার সই স্বাক্ষর হলে তখন এটা দাবি আসে যে আপনি তো সই রাজি হয়েছেন, সই স্বাক্ষর করেছেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াদা করেছেন, তাদের সঙ্গে সই করেছেন, আপনাকে এগুলো পালন করতে হবে। সেই দায়িত্ব আমরা এখন নিলাম যে আমরা এটা পালন করবো। আমরা সইও করলাম, এটা পালনও করবো। এই দায়িত্ব আমরা সর্বত্র সবাইকে জানাবো যে এটা হয়েছে। কাগজপত্রে যারা লেখালেখি করবে তাদেরকে অনুরোধ করি এখানে এই কনভেনশন গুলো কি কি কথা বলা আছে এগুলো যেন বিস্তারিত ভাবে প্রকাশ করে, এটা নিয়ে আলোচনা করে এটা বাস্তবায়নের পথে যেন সবাইকে উদ্বুদ্ধ। আর শ্রম মন্ত্রণালয়ের প্রথম কাজ হলো, এখন এটা তো হলো, সই স্বাক্ষর করলাম, এটাকে বাস্তবায়ন করা। এটাকে কাগজে সই করা পর্যন্ত চমৎকার কাজ হলো, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, আমি হেলাফেলা করছি না। কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ হলো এটা ধাপে 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 জায়গায় জায়গায় যেখানে যেখানে কথা আছে সেগুলোকে বাস্তবায়ন করা। এখন বাস্তবায়নের দায়িত্ব আমাদের, একটা কঠিন দায়িত্ব, কিন্তু প্রথম ধাপটা আমরা করতে পেরেছি বলে এই ধাপে আমরা নামতে পারবো। এই মেয়াদকালে, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে যে আমরা এই কনভেনশন করেছি, সই করতে পারলাম, এটা আমাদের জন্য বড় একটা সান্ত্বনার বিষয়। আমরা মনে করি যে এটা এই সরকার যত কাজ করেছে তার মধ্যে একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ কাজ করেছে আজকে সনদগুলো সই করার পেছনে।